তৈরি হলো ওই জায়গায় এবং সেখান থেকে সব ধরনের মানুষ সেটা এনজয় করলো, দেখলো, কথা বললো। আচ্ছা, একটি বিষয় আমি জানতে চাইছি যে এই যে সাধারণ খেটে খাওয়া যে মানুষগুলো আছে তাদের জীবন কিন্তু এই খেটে খাওয়া, পেটের দায়ে চলা, জীবন ধারণ করা, হ্যাঁ মানে এই কিন্তু তাদের সীমাবদ্ধ। কিন্তু তারা যখন তাদের নিজেদের ছবিগুলো দেখলো যে তারা আসলে কেমন, কিভাবে তাদের জীবন চলছে, কিভাবে তারা করছে, এই পোর্ট্রেট কিন্তু অনেক পোর্ট্রেট আছে, কিন্তু আমরা কিন্তু এই যে সাধারণ মানুষদের কিন্তু আমরা কিন্তু খুবই কম দেখতে পাই। তো তারা তাদের নিজেদের ছবি দেখে তাদের ভেতরে যে অনুভূতি, কেমন ছিল অনুভূতি তাদের? এক কথায় অসাধারণ। আমার মনে আছে গতকালকে একজন বুড়ি মহিলা, আচ্ছা, লাঠি ভর দিয়ে আসেন, হ্যাঁ ৮০-৮৫ বছর। তুমি একবার একদিক থেকে ওদিকে যাচ্ছেন, ওদিক থেকে এদিকে আসছেন, তুমি বারবার ঘুরছেন। বুঝলাম বস্তির আশেপাশের বস্তির লোক। আমি বলছিলাম, দাদি আপনি কাকে খুঁজছেন? বলে না, হ্যাঁ খুঁজছি। কাকে খুঁজছেন? বলে প্লিজ ডিস্টার্ব করবে না, আমার ডিস্টার্ব করে না তো। কেন? আমি আমার নাতির ছবি খুঁজছি, আমার নাতির ছবি আছে এখানে। তখন বুঝলাম যে আমরাও বুঝতে পারছি যে আপনি কথা বলতে বলতে আবেগী হয়ে যাচ্ছেন অনেক বেশি ভালো লেগেছে। আচ্ছা, নিঃসন্দেহে এটা বোঝাই যাচ্ছে। সর্বশেষ একটি বিষয় জানতে চাইছি যে আপনাদের ফটোগ্রাফি ক্লাবের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ কার্যক্রমগুলো কি, এবং সেই সাথে সাথে একটু আমি অ্যাড করতে চাচ্ছি যে এই যে যুব সমাজকে মোটিভেটেড করা বা তাদেরকে, যে অনেক যুব সমাজই কিন্তু আছে যারা হচ্ছে গিয়ে অনেক খারাপ কাজের সাথে লিপ্ত হয়ে যাচ্ছে, এটা কি কিছুটা কি সেরকম উদ্দেশ্য ছিল যে তাদেরকে আসলে এগুলো অন্তর্ভুক্ত করা, ওইসব খারাপ বিষয় থেকে তাদেরকে মুক্ত করে এই সুস্থ সংস্কৃতির ধারায় নিয়ে আসা? মানে এটা তো একদম সত্যি কথা। আমি যেমন একটা উদাহরণ দিই, গত ৩-৪ দিন আগে আমার এক ছোট ভাই, এলাকার এক ছোট ভাই বলছিল যে আমি খুব ফ্রাস্ট্রেটেড। আমি কেন, কি কারণে? বলে আমি এই আড্ডা মারতে আমার ভালো লাগছে না, এই একই জিনিস একই দিনে একই কথায় একই আলোচনায় ভালো লাগছে না। তখন আমি বললাম যে তাহলে তোমার কি ভালো লাগে? আমার ফটোগ্রাফি করতে হবে। তাহলে শুরু করো। তোকে আমি কিছু জিনিস করলাম। আসলে আমরাও যে খুব ভালো জানি তা কিন্তু না। সেই ওয়ার্কশপের কারণে বা জিএমবি আকাশের এই শুরুটা এমন একটা দিক আমাদেরকে উন্মোচিত করে দিয়েছেন যে অনেক কিছু আমরা জানতাম না। সেই জায়গায় এত আগ্রহ তৈরি হয়েছে। আমরা চাচ্ছি যে এই আমাদের আগ্রহটা আমরা কেন বিলিয়ে দিতে পারি সবার মাঝে, নতুন প্রজন্মের কাছে। এবং আমি ডেফিনেটলি বলি যে এনপিসির কাজটাই হচ্ছে সামনের দিনে আগ্রহ তৈরি করা, চর্চা করা এবং দেশের জন্য ভালো কিছু উপহার দেওয়া। আচ্ছা, আমরাও আপনাদের এই ফটোগ্রাফি ক্লাবের সাফল্য কামনা করছি এবং আমরা অবশ্যই চাইছি যে আপনারা আরো অনেক সুন্দর সুন্দর কাজ আমাদের মাঝে নিয়ে আসেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ একুশে টিভিকে, আমাদের নারায়ণগঞ্জ ফটোগ্রাফিক ক্লাবকে এরকম একটি সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ। কথা হচ্ছিল আজকের অতিথির সাথে। দর্শক, 21শে দুপুর নিয়ে কোনো মতামত থাকলে আমাদের জানাবেন। জেনে নিন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 21শে দুপুর, 21শে টেলিভিশন, 10 কারণ বাজার, ঢাকা 1215। এছাড়া ফোন, ফ্যাক্স বা ইমেইল করতে পারেন। ফোন 81899110 থেকে 19 পর্যন্ত, ফ্যাক্স 880281989905, ইমেইল দুপুর@21e-tv.com। 21শে দুপুরে আজকের আয়োজন এখানেই শেষ। সাদিয়া আফরিন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। 21-এর সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকবেন। শুভ দুপুর। দিনটি কেমন যাবে? যথেষ্ট আজকে সুফল আপনি পেতে পারেন। মীন রাশির জন্য আজকের দিনটি কেমন যাবে? আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ, দাম্পত্য